আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছু দিন ধরে আমরা দেখেই চলছি দেশে অনিরাপত্তার জয় জয়কর পরিস্থিতি। আজকে আমাদের সমাজ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি, যেখানে নেই কোনো নীতি নৈতিকতা, আদর্শ, মায়া মমতা, যেখানে নেই একজন মানুষের কাছে আরেকজন মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা। আমাদের সন্তান সন্ততিগুলো মাদ্রাসা স্কুলে যাবে শিক্ষা দীক্ষার জন্য, সেখানে তারা নিরাপদ নয়। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে যে আমাদের মা বোনরা ধর্ষণের শিকার হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। 5 বছরের শিশু, 8 বছরের শিশু, 10 বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে, নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আজকে আমাদের সমাজ এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে, মাতা পিতার কাছে সন্তানের নিরাপত্তা নেই, সন্তানের কাছে মাতা পিতার নিরাপত্তা নেই, একজন ভাইয়ের কাছে তার বোনের নিরাপত্তা নেই, একজন বোনের কাছে ভাই নিরাপদ নয়, একজন বৃদ্ধ লোকের কাছে একটা শিশু নিরাপদ নয়। এই যে নিকৃষ্ট কাজগুলো একের পর এক ঘটে যাচ্ছে, এগুলোর কারণ হলো আজকে আমাদের মাঝে নীতি নৈতিকতার অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, ধর্মীয় শিক্ষার অনুপস্থিতি, পাশাপাশি একটি কার্যকরী বিচার ব্যবস্থার অভাব। অথচ একটি বিচার ব্যবস্থার উপর নির্ভর করে গোটা দেশের নাগরিকদের নিরাপত্তা, তাদের মালামালের নিরাপত্তা, পুরো একটি দেশের নিরাপত্তা। প্রচলিত বিচার ব্যবস্থা কার্যকরী নয়, তা বারবার প্রমাণ হয়েছে। শরীয়ত আইনে অপরাধীদের যে বিচার পদ্ধতি রয়েছে, সেই বিচার পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত কার্যকর করবে না, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত বিচার ব্যবস্থা দ্বারা কখনো অপরাধীদের অপরাধ ঠেকানো সম্ভব নয়। কারণ দেখা গেছে বিগত দিনে অনেক অপরাধী অপরাধ করেছে, কিছু অপরাধী শাস্তিও পেয়েছে, কিন্তু পরবর্তীতে একই অপরাধ অন্য লোকজন আবার করতেছে। এগুলোর কারণ হলো আমাদের দেশের যে বিচার প্রক্রিয়া, অপরাধীদেরকে প্রকাশ্যে শাস্তি না দেওয়ার কারণে একজন অপরাধী অপরাধ করেছে, সে কোনো না কোনোভাবে অপরাধের পর সামান্য সাজা পেয়ে সে পার পেয়ে গেল, পরবর্তীতে একই অপরাধ অন্য আরেকজন ব্যক্তি করার সাহস পেয়ে যায়। অথচ একজন খুনি খুন করেছে তা স্বীকার করার পর, একজন ধর্ষক ধর্ষণ করেছে তা স্বীকার করার পর যদি প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হতো, তাহলে পরবর্তীতে একই অপরাধ অন্য আরেকজন ব্যক্তি করতে শতবার চিন্তা করত। আজকে শরীয়ত যে বিচার ব্যবস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থা কার্যকর না করার কারণে একের পর এক অপরাধ বেড়েই চলছে। পরিশেষে কথা হলো, যতদিন পর্যন্ত শরীয়তের নিয়ম অনুযায়ী ধর্ষকের যে শাস্তি, খুনির যে শাস্তি, শরীয়ত বিধান অনুযায়ী ওই শাস্তি প্রয়োগ না করা পর্যন্ত দেশের এই সমস্ত অপরাধ এগুলো ঠেকানো সম্ভব নয়, বরং বারবার এই অপরাধগুলো বাড়তেই থাকবে। আমাদের সন্তান সন্ততি, আমাদের নিজেদের জানের নিরাপত্তা পর্যন্ত অনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।